রব্বি হাবলি মিনাস সালিহিন। ও আমার রব, তুমি আমাকে একটা নেক পুত পবিত্র সন্তান দান করো, যে সন্তানের দিকে তাকালে আমাদের চক্ষু যেন জোড়ায়া যায়, এমন তুমি আমাকে একটা সন্তান সন্ততি দান করো। এইভাবে রব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে, আল্লাহর কাছে। এবার আসুন, দোয়া করলেন না আল্লাহর কাছে, এবার আপনার দোয়ায় আল্লাহ সাড়া দিয়ে আপনাকে একটা ছেলে অথবা মেয়ে দিলেন, এবার শুকরিয়া করতে হবে কার? আল্লাহ। ছেলে হোক অথবা মেয়ে হোক, শুকরিয়া হবে কার? আল্লাহ। আমাদের ভেতরে অনেক মানুষকে দেখা যায় যে ছেলে হলে মহা খুশি, মেয়ে হলে খুশি শেষ হয়ে যায়, মুখটা যেন মলিন হয়ে যায়, কালো হয়ে যায়, মেয়ে জন্ম হয়েছে। এটা একটা জাহিলিয়াতের প্রথা। খবরদার, এমন করা যাবে না। ছেলে হোক মেয়ে হোক, শুকরিয়া আমরা করব কার? আল্লাহ। অনেক মানুষ রয়েছেন যাদের একেবারে 5টা মেয়ে, আশা করছে একটা ছেলে হবে, একটা ছেলে হোক, একটা ছেলে হোক। 6 নম্বরে হয়েছে, আবার কি হয়েছে? মেয়ে। কারো আবার 5টায় ছেলে, আশা করছে যে একটা মেয়ে হোক, মেয়ে হোক। 6 নম্বরে হয়েছে, ওটাও মেয়ে, ওটাও ছেলে, মনটা খারাপ হয়ে যায়, বেজার হয়ে যায়। আবার কেউ আসেন যারা 10 বছর, 20 বছর, 15 বছর ডাক্তার দেখিয়ে যাচ্ছেন, কিন্তু এখন পর্যন্ত সন্তান সন্ততি হয় না। তো আপনাকে ছেলে দেখ মেয়ে দেখ, সন্তান হোক অথবা না হোক, শুকরিয়া করতে হবে কার? আল্লাহর। খবরদার, না শুকরিয়া করা যাবে না। এই জন্য রব্বুল আলামিন বলছেন, ও আমার বান্দারা শোনো, খবরদার ছেলে হোক মেয়ে হোক, না শুকরিয়া করা যাবে না, নাফরমানি করা যাবে না। আমাদের মধ্যে অনেকে আছে যাদের শুধু মেয়ে হয়, স্ত্রীকে গালি দেয় মেয়ের হওয়ার কারণে। ছেলে হলে স্ত্রীকেও গালি দেয়। কিন্তু আমার ভাইরা, এটা মা বাবা বা কোনো ডাক্তারের হাত নয় যে আপনার ছেলে দেবে অথবা মেয়ে দেবে। রব্বুল আলামিন বলছেন, খবরদার আমার নাশুকরি করবা না, খবরদার নাশুকরি করা যাবে না। কারণ আল্লাহ বলছেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাব্বিজুহুম যুকরানাও ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু লিমান ইয়াশাউ আকিমা। আল্লাহ বলেন, আমি ওই সত্তা, এমন সত্তা যাদেরকে আমি চাই শুধু মেয়ে দে, আবার যাদেরকে চাই শুধু ছেলে দে, আবার আমি যাদেরকে চাই ছেলেও দেই মেয়েও দেই, উভয় দেই। ওয়াজআলু লিমান ইয়াশাউ আকিমা, আবার কাউকে চাই আমি বন্ধা বানায়া দেই। কাউকে চান শুধু ছেলেই দেন, আবার কাউকে শুধু মেয়ে, আবার কাউকে ছেলে মেয়ে উভয় দেন, আবার কাউকে কিচ্ছু দেন নাই, বন্ধা বানিয়ে দেন। হ্যাঁ, তো সর্ব অবস্থায় আল্লাহ সেই অবস্থায় থাকুক রাখুক, আমাদের শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহ। তো শুকরিয়া আদায় করলেন। এবার আসুন, শুধু এটা আমি মায়েদের উপরে দায়িত্ব দেব যে যখন আপনার পেটে সন্তান চলে আসলো, খবরদার আপনি কারোর সাথে ঝগড়া করিয়েন না, কাউকে কটু বাক্য বলে গালি দিয়েন না, আপনি গান শুনিয়েন না, সিরিয়াল দেখিয়েন না, ফিল্ম দেখিয়েন না। কারণ যদি আপনি আপনার সন্তান সন্ততিকে পেটে নিয়ে আপনি সিরিয়াল দেখেন, আপনি গান শোনেন, তাহলে আপনার ছেলেটা হবে তেমনই। কারণ আধুনিক সায়েন্স বলছে, যখন সন্তান পেটের ভেতরে সন্তান যখন থাকে, ওর ভেতরে যখন রুহু দিয়ে দেওয়া হয়, তখন সন্তান সব পৃথিবীর সব কথা শুনতে পায়। আপনি যদি এরকম সিরিয়াল খোর হন, আপনি ফিল্ম খোর হন, তাহলে আপনার সন্তান সন্ততিও তেমন হবে। খবরদার, এগুলির কাছ থেকে বেঁচে থাকতে হবে। এবার আপনার ছেলেটা পৃথিবীতে আসলো, পৃথিবীতে আসার পরে প্রথম কাজ যেটা করতে হবে সেটা হচ্ছে, আপনার ছেলে হোক অথবা মেয়ে হোক, তার কানে আজান দিতে হবে। হযরত আবু রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আযযানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি উযনিল হাসান ইবনে আলী ওয়ালিদাত ফাতিমা বিসসালাত। বিশ্বনবী বলছেন, বিশ্বনবী হযরত আবু রাফি বলছেন, যখন হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্ম দিয়েছিলেন, হযরত ফাতেমা যখন তাকে জন্মগ্রহণ করলেন, বিশ্বনবী ঘরে গিয়ে যেরকম ভাবে আজান দেয় নামাজের জন্য, সেই রকম হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে আজান দিলেন। এটা একটা কাজ।
যে প্রথমে যখন সন্তান পৃথিবীতে আসলো তখন আপনার ছেলে হোক অথবা মেয়ে হোক আজান দিতে হবে। কারণ বিশ্বনবী হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে আজান দিয়েছিলেন। এক কানে আজান, এক কানে একামাত। এই হাদিসটি জয়ীফ। এই হাদিসটি যেটি বললাম, এই হাদিসটির ভিতরে কেলোকাল রয়েছে, কিন্তু অধিকাংশ মত সালফে সালেহিনরা করেছেন যে আজান দিয়েছেন, আমাদেরও আজান দেওয়া সুন্নাত, আজান দিতে হবে। যদি কোনো মানুষ ছেলে হোক অথবা মেয়ে হোক আজান দিলে এতে রয়েছে দুইটি সিগনিফিকেন্স। এক নম্বর সিগনিফিকেন্স নাম্বার 1, যখন পৃথিবীতে আপনার সন্তান অথবা সন্ততি আসলো তখন তার কানে আজান দিয়ে আপনি এটা তাকে জানাইয়া দিলেন যে যিনি তোমাকে সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন এক অদ্বিতীয়, সে ছাড়া পৃথিবীতে কেউ নাই, আর একজন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী রয়েছেন, তার অনুসরণ ব্যতীত পৃথিবীর কারো অনুসরণ চলবে না। দিস ইজ দ্য সিগনিফিকেন্স নাম্বার 1। এটা হচ্ছে 1 নম্বর তথ্য। 2 নম্বর তাৎপর্য হচ্ছে পৃথিবীতে যখন সন্তান সন্ততি জন্ম নেয় তখন শয়তান সবসময় সর্বদা আমাদের পিছনে লেগে আছে। শয়তান এসে কি করে, ওই ছোট্ট সন্তান সন্ততিকে কি করে, তার এই যে কোচা মারে, আর তখন সন্তান ওয়া ওয়া করে চিৎকার করে কান্না করে। তো শয়তান এটা জানান দেয় যে দেখ আদম সন্তান, তোদের জন্য আমি জান্নাত থেকে বিতাড়িত হয়ে আমি জাহান্নামী হয়েছি। তুই শুনে নে, তুই জেনে নে, আমি পৃথিবীতে আছি, তুই যতদিন পর্যন্ত পৃথিবীতে বেঁচে থাকবে আমি তোকে ওয়াসওয়াসা দিয়ে দিয়ে তোকে আমি জাহান্নামের দিকে ঠেলে নিয়ে যাব। এই শয়তান কি দেয়, জানান দেয় যে আমি রয়েছি। তো শয়তান করবে শয়তানের কাজ, আমরা করব আমাদের কাজ। কারণ আজান দিলে শয়তান পলায়ন করে, আপনারা সবাই শুনেছেন। তো সন্তান জন্মের পরে আপনাকে কি করতে হবে, আজান দিতে হবে। এরপরে সন্তান জন্ম হওয়ার পর আজান দেওয়া হলো, এরপরে কোনো একজন ভালো মানুষের কাছে নিয়ে গিয়ে, পরেশগার মানুষের কাছে নিয়ে গিয়ে, আলেম ওলামার কাছে নিয়ে গিয়ে আপনার ছেলে মেয়েকে তাহনিক করাতে হবে। তাহনিক এটা হচ্ছে একটা আরবি শব্দ। এর মানে হচ্ছে, তাহনিক করার অর্থ হচ্ছে যে কোনো একটা খেজুর কোনো একজন ভালো মানুষ, আলেম ওলামা হোক, ভালো মানুষ কি করবে, চিবিয়ে ওই ছোট্ট নিউবর্ন বেবির তালুতে লাগিয়ে দেবে। এটা আধুনিক মেডিকেল সায়েন্স বলছে, এটা শরীয়ত সম্মত, এটা একবারে খুবই স্বাস্থ্যসম্মত। কারণ যখন কোনো নিউবর্ন বেবি পৃথিবীতে জন্ম নেয় তখন আমরা কি করি, তার নিউট্রিশন সাপ্লাই যেটা ওয়েল থাকে, তার থাকে, নাড়ি থাকে, ওটাকে আমরা কেটে দিই। আধুনিক সায়েন্স বলছে সেটাকে তাড়াতাড়ি নিউট্রিশন সাপ্লাই দেওয়ার জন্য কোনো তার ভেতরে মিষ্টি জাতীয় কোনো জিনিস দেওয়া প্রয়োজন, কি ডাক্তাররা বলছেন। তো এটা আমাদের শরীয়ত হেলথলি একবার শরীয়ত যেটা বলেছে, এখন বৈজ্ঞানিক ওটাকে সেটা হুবহু বলছে না, এটা কাজ ঠিক। তো আমরা তাড়াতাড়ি সেটাকে নিউট্রিশন সাপ্লাই দেওয়ার জন্য আমরা মিষ্টি জাতীয় খাবার ওই ছেলেটির তালুতে লাগিয়ে দেবো। তারপরে সে এনার্জি পাবে, আবার সে পা হাত লাফাতে থাকবে, এভাবে নড়াচড়া করতে থাকবে, নিউট্রিশন সাপ্লাই হবে। তো যেটা 2য় নম্বর কাজ হবে, সন্তান জন্ম দেওয়ার পর যে আপনাকে তাহনিক করতে হবে। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে উলিদ আলী গোলাম, আমার একটি সন্তান জন্ম দিয়েছিল, ফাআতাইতু বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাসাম্মাহু ইব্রাহিম ওয়া হান্নাকাহু বিতামরাতিন। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমার একটা সন্তান হয়েছিল, আমি সন্তানটাকে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নাম রাখলেন ইব্রাহিম এবং খেজুর দিয়ে তাহনিক করে দিলেন। তো এইরকম আমরা যদি তাহনিক করি, যখন তাহনিক করে দিবে ওই ভদ্রলোক, ইমানদার লোকটি, তখন তার জন্য দোয়াও করে দেবেন। এইভাবে যদি দোয়া নেন তাহলে আপনার সন্তান একদিন মানুষের মতো মানুষ হবে। 2 নম্বর কাজ হলো। 3 নম্বর কাজ যেটা হবে, 7 দিনের দিন আপনার সন্তানের কি করতে হবে, আকিকা দিতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কুল্লু গুলামিন রাহিনাতুম বিআকিকাতিহি তুযবাহু আনহু ইয়াউমাস সাবে ওয়া ইউহলাকু রাসুহু ওয়া ইউসাম্মা। বিশ্বনবী বলছেন যে প্রত্যেক সন্তান সন্ততি আল্লাহর কাছে বন্দুক থাকে আকিকার বিনিময়ে। যেরকম আপনি কোনো জমি বন্দুক রাখেন, কোনো জিনিস বন্দুক রাখেন, যতক্ষণ পর্যন্ত কোনো জিনিস না ওকে পরিশোধ করবেন ততক্ষণ পর্যন্ত সেটা ছাড়বে না সে। ওইরকম আল্লাহর কাছে সন্তান সন্ততি কি থাকে, বন্দুক থাকে। যখন আকিকা দিবেন আল্লাহর কাছ থেকে সেটা ছুটবে। কোনো ছেলে মেয়ের যদি আকিকা না দেওয়া হয়
আর ওই ছেলে মেয়ে যদি বাল্য অবস্থায় মারা যায়, তাহলে আপনার সে কোনোদিন কাজে দেবে না, কাজে আসবে না। আর সে যদি বেঁচেও থাকে, সে কোনো নেকি করলে আপনি তার ভাগিদার হবেন না। এটা আকিকা দেওয়ার মূল রহস্য। আকিকা যারা দেওয়ার সমর্থ রয়েছেন, সাধ্য রয়েছেন, খবরদার আকিকা ছাড়বেন না। একটা খুবই বড় মহত্ব, গুরুত্ব রয়েছে। কিন্তু থাকলো যারা খুবই গরিব নিঃস্ব, ওরা তো এখন চিন্তা করছেন তাহলে আমাদের ছেলে মেয়ে আমাদের কোনো কাজে আসবে না। বন্ধুরা, না, আল্লাহ রাব্বুল আলামিন এমন জালেম নন যে যেটা আপনি পারবেন না সেটা আপনার উপরে চাপায়া দেবে, সেটা আল্লাহ আপনাকে ক্ষমা করবে। তো 7 দিনের দিন আপনাকে কি করতে হবে? আকিকা দিতে হবে। এরপরে ওই দিনে আরো 2টা কাজ রয়েছে। কাজটি হচ্ছে ওয়াইহলাকু রাশুহু, তার মাথা মুন্ডন করতে হবে 7 দিনের দিন। ভালো করে মাসলা বুঝবেন, মা বোনেরা, আপনারা ক্লিয়ারলি বুঝে নেন যে 7 দিনের দিন একটা ছেলে হলে তার পক্ষ থেকে 2টা ছাগল, মেয়ে হলে তার পক্ষ থেকে 1টি ছাগল। তো 7 দিনের দিন আকিকা করা হলো। এরপরে কি করবেন? ওর একটা যে মাথা রয়েছে, মাথাটার কি করবেন? চুলগুলোকে কামাইয়ে দেবেন 7 দিনের দিন যেদিন আকিকা করবেন। আর আরেকটি সুন্নাত কাজ হচ্ছে যে আকিকা চুল মন্ডন করার পরে, মাথা মন্ডন করার পরে যেটি চুল হবে, সেই চুল বরাবর সোনারের কাছে গিয়ে মেপে ওই সম পরিমাণ চাঁদি সাদকা করে দেবেন। এটা সুন্নাত। এই কাজটা আল্লাহ পাকের নবী করেছিলেন। তারপরে একটা সুন্দর নাম রাখতে হবে। ওই 7 দিনের দিন আপনি আগেও রাখতে পারেন, কিন্তু 7 দিনের দিন যেদিন আকিকা করবেন সেদিন রাখবেন একটা সুন্দর নাম, অর্থবোধক নাম। কারণ অর্থবোধক নাম যদি না হয়, আপনার ছেলের নামের মানে যদি খারাপ হয়, নামের আসার পরে ছেলে মেয়েদের ওপরে, আপনার ছেলে মেয়ের নাম যদি খারাপ হয়, তাহলে সেই ছেলে মেয়েও খারাপ হওয়ার চান্স বেশি। আপনার ছেলে মেয়ের নাম যদি সুন্দর হয়, ভালো মানুষের মতো নাম হয়, তাহলে আপনার ছেলে মেয়ে ভালো হবে। তাহলে নাম রাখবেন। এরপরে 7 দিন হলো, এবার আপনার ছেলে আস্তে আস্তে বড় হচ্ছে, এবার দুধ খাওয়ার পালা। আমার মা বোনদেরকে বলি, অনেক মা বোনরা কি করেন, ছেলে মেয়েদেরকে দুধ খাওয়ান না, যে নিজের ফিগার নষ্ট হয়ে যাবে তার কারণে দুধ খাওয়ান না। ফিডার, ল্যাকটোজেন, আরও অনেক বিভিন্ন রকমের খাবার খাওয়ায় ছেলেদেরকে, যে নিজের ফিগার নষ্ট হয়ে যাবে তার জন্য। আমার মা বোনেরা, আপনাদের ভোট জোরে অনুরোধ করে বলি, খবরদার, ফিগার নষ্ট হয়ে যাওয়ার ভয়ে আপনি আপনার ছেলে মেয়েকে যদি দুধ না খাওয়ান, একটা কথা বলি আপনাকে, যে সেই ছেলে মেয়ে বড় হওয়ার পরে আপনাকে ভাত দেওয়ার বদলে আপনাকে লাত দেবে, এতে গ্যারান্টি আপনি লিখে নেন। খবরদার, এটা হচ্ছে তার হক। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আল ওয়ালিদাতু ইরজি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলান। আল্লাহ পাক বলছেন যে প্রত্যেক মা তার সন্ততিকে 2 বছর, পূর্ণ 2 বছর দুধ পান করাবে। আপনি যদি দুধ পান না করান, তাহলে আপনি আপনার সন্ততির হক কেড়ে নিয়েছেন। বড় হয়ে আপনার সন্ততি আপনার হক দেবে না। এরপরে আপনার ছেলে আস্তে আস্তে বড় হচ্ছে। একবারে পরস্পর আমি যাচ্ছি, কিন্তু ভালো কথা শুনবেন, একবারে ভালো করে শুনলে আপনার ছেলেকে এইরকম মানুষ করলে আপনার ছেলে হবে একটা আদর্শবান সন্তান। এমন আদর্শবান হবে যে সন্তান কোনো ভার্সিটিতে এমন আদর্শবান সন্তান তৈরি হবে না। এবার আপনার ছেলে বড় হতে যাচ্ছে। বড় হতে হতে যখন কথা বলতে শিখবে, প্রথম যখন কথা বলতে শিখবে, কথা স্পষ্ট হবে, একটা মা বাবার উপরে একটা দায়িত্ব যে কালেমা শিখান, কালেমা মুখস্থ করায় দেন। এরপর যখন বড় হবে, তখন আপনি কালেমার অর্থ, কালেমার মানে তাকে বোঝাই দেবেন। কালেমা প্রথমে যখন কথা বলতে শিখবে, তখন তাকে কালেমা শেখাবেন। আমার ভাইরা, একটি আপনাকে হাদিস শোনায়। হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে উনার স্বামীর নাম ছিল মালিক বিন নজর। মালিক বিন নজর বাইরে গিয়েছিলেন কোনো কাজ বিশেষে। যখন উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনতে পেলেন যে বিশ্বনবী ইসলাম প্রচার করছেন, উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর কাছে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে নিলেন। এবার ওর স্বামী বাইরে থেকে বাড়ি আসছে। ওর স্বামী ওকে জিজ্ঞেস করছেন, সাবাউতে, তুমি কি বেদিন হয়ে গিয়েছো? তুমি নিজের ধর্ম ত্যাগ করে দিয়েছো, তুমি বেদিন হয়ে গেছো একটা। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে মা সাবাইতু ওয়ালাকিন্নী আমানতু বিহাদা রাজুল, আমি বেদিন হইনি, আমি এই মানুষটার উপরে অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমি ঈমান এনেছি। এবার
ও স্বামী কিন্তু উম্মে সুলাইমের উপরে অসন্তুষ্ট। উম্মে সুলাইমের একজন ছোট্ট বাচ্চা রয়েছেন, নাম হচ্ছে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার তিনি কালেমা তালকিন দিচ্ছেন। ছোট্ট আনাস, ছোট্ট ছেলেকে কালেমা শেখাচ্ছেন, কালেমা মুখস্থ করাচ্ছেন। আনাসের বাবা বলছে যে তুমি আমার ছেলেটাকে পথভ্রষ্ট করে দিও না। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, না, আমি আমার ছেলেকে পথভ্রষ্ট করি না, বরঞ্চ আমি তাকে সঠিক পথে নিয়ে আসছি। এই হাদিসটি বলার উদ্দেশ্য যে যখন আপনার ছোট্ট ছেলে মেয়ে কথা বলতে শিখবে, তখন আপনার ছোট্ট ছেলে মেয়েকে আপনি কালেমা শিখাই দেবেন, কালেমা মুখস্থ করাই দেবেন। বড়ভাবে তখন তার অর্থ তাকে বোঝাবেন যে এর অর্থ হচ্ছে এটা। আজকে আমাদের সমাজে এমন চলছে যা বলার কথা নয়। ছোট্ট ছেলেদেরকে তো এগুলো শেখা দূরের কথা, ছোট্ট ছেলেদের হাতে বড় বড় মোবাইল দিয়ে নিয়েছে, কালেমা তো শেখা দূরের কথা। ছেলেদেরকে গান শেখাচ্ছে, ছেলেরা গান গাইছে। কোনো ছেলে যদি একটা গানের কোনো একটা লাইন বলে দেয়, বাবা মা এত খুশি হয়, বাহ আমার ছেলে মেয়ে গান বলতে পারছে, আমার ছেলে গান বলতে পারছে। অন্যের কাছে গিয়ে গল্প করে, জানো আমার ছেলেটা এক লাইন গান বলতে পারছে। আশ্চর্য ব্যাপার যে আমি পরশুদিন আমি রাস্তা দিয়ে হেঁটে আসি, একটা ছোট্ট মেয়ে, আমি গানটা তো বেয়াদবি হবে, তো ও একটা গান গাইছে, আপনারা হয়তো শুনেছেন, আমরাও শুনেছি। কারণ আইসক্রিমওয়ালা আবি যাবি গান বাজাতে যায়, তো গানটা হচ্ছে এমন যে বেবি গরম লাগে গরম লাগে, একটি গান রয়েছে। তো ওই ছোট্ট বাচ্চা, মেয়ে বাচ্চা, ছোট্ট একবারে ছোট, হয়তো 1.5 বছর হবে, তো ও এভাবে গান গাইছে, বেবি দরম লাগে, মানে গরম লাগে বলতে না, দরম লাগে ভাবে গান গাইছে। আশ্চর্য ব্যাপার। এগুলো মা বাবা শুনে খুবই খুশি হচ্ছে যে আমার মেয়ে আমার ছেলে গান গাইতে পারছে। নাউজুবিল্লাহ। এগুলো থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমাদের ছেলেদের পিলেদের হাতে বড় বড় মোবাইল দিয়ে দিই, আর সারাদিন সে নাটক দেখে, মোবাইলে কার্টুন দেখে, আবি যাবি। এই মোবাইল ছেলে মেয়েদেরকে নষ্ট করে দিয়েছে। স্কুলে গিয়েছে, স্কুল থেকে আসার পর ব্যাগ ফেলে দিল, মোবাইল নিয়ে বসে গেল, আর বলছে কি তৌফিকের নাটক দাও, বলতে শুরু করে দিল। শিখাই দিয়েছে বাবা মা যে এভাবে চাইবি। ওই কি করছে, ওই ইউটিউবের মাইক্রোফোনটা চালু করে তৌফিকের নাটক দাও, নাটক চলে আসলো, সব দেখতে শুরু করলো। আহা, হাই রে বাবা মা, এত জঘন্য আপনি, আপনার ছেলে মেয়েরা আপনি ভবিষ্যৎ একটু চিন্তা করেন না যে কি শিখবে এইগুলো। আর ওই যে নাটকগুলি এমন ভাইরাস ছড়িয়েছে যে ছোট্ট ছেলে থেকে নিয়ে বৃদ্ধা অবধি সবাই চিনে শফিক। সব সারা দেশকে নষ্ট করে দিও, এদেরকে বয়কট করুন, এদের থেকে বেঁচে থাকতে হবে। এরা নাটক প্রথমে তো সামাজিক নাটক করতে করতে এখন এমন জঘন্য নাটক করছে যে ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদেরকে ভালোবাসা শেখায়, যে কীভাবে ভালোবাসা করতে হবে, কিভাবে চুরি করতে হবে, কিভাবে কি করতে হবে, সব শিখায় দেয় নাটকের মধ্যে। খবরদার, আপনার হাত ধরে আমি বলি, আপনার ছেলে মেয়েকে মোবাইলের কাছ থেকে দূরে থাকুন, দূরে রাখুন। যদি আপনার ছেলে মেয়েকে মোবাইলের কাছ থেকে দূরে না রাখেন, তাহলে আপনার ছেলের ভবিষ্যৎ অন্ধকার অন্ধকার অন্ধকার। আপনি লিখে রাখেন, আমি বলে গেলাম। খবরদার, আপনি আপনার ছেলে মেয়েদের হাত থেকে মোবাইলকে দূরে রাখুন। তো বলতেছিলাম যে আপনার ছেলে বড় হচ্ছে, সেই সময় আপনাকে এবং আপনার স্ত্রীকে আরেকটা জিনিস হওয়া উচিত, যে আপনি এবং আপনাকে এবং আপনার স্ত্রীকে আদর্শবান হতে হবে। কারণ সন্তান সন্ততি জীবনে ভালো হবে না আপনি যদি আদর্শবান আর আপনার স্ত্রী যদি আদর্শবান না হয়। কারণ আপনি বসে বসে মদ খাচ্ছেন, বিড়ি টানছেন, সিগারেট খাচ্ছেন, আপনি দিন রাত মোবাইলে পাবজি খেলছেন, আবি যাবি দিন রাত মোবাইল দেখছেন, ফিল্ম দেখছেন, আর আপনি চাচ্ছেন যে আপনার ছেলেটা কি হোক, আদর্শবান হোক, ভালো হবে। জীবনে হবে না, কুসমিন কালো হবে না। আপনার স্ত্রী চাইছে যে আমার মেয়েটা কি হয়, একজন ভালো আদর্শবান মেয়ে হয়, আর আপনার স্ত্রী সারাদিন সিরিয়াল নিয়ে মত্ত, খাওয়া ছেড়ে দিচ্ছে সিরিয়ালের কারণে। আপনার স্ত্রীর একটাও সিরিয়ালের কোনো পার্ট ছোটে না, আর আপনার স্ত্রী চাইছে যে আমার ছেলেটা কি হোক, আদর্শবান, মেয়েটা আদর্শবান হোক। জীবনে হবে না। আপনার ছেলে মেয়েকে ভালো করতে হলে আপনাকে এবং আপনার স্ত্রীকে উভয়কে আদর্শবান হতে হবে, তবে ছেলে মেয়েকে মানুষ করা, আদর্শবান করা সম্ভব, নচেত সম্ভব নয়। নিজেকে আদর্শবান হতে হবে, নচেত কোনো মতেই সম্ভব হবে না। নিজে আদর্শবান হন। আপনাকে একটা কথা বলি, যে আপনার ছেলে, যারা ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে আর আছে, এরা কিন্তু অ্যাডভাইস পছন্দ করে না। আপনি তাকে কোনো জিনিস বলবেন যে বাবা এটা করো, ওইটা পছন্দ করে না, ও কোনো মতে শুনবে না, করতে চাইবে না। কারণ তারা কি করে, আমাদের
অ্যাডভাইস শুনতে চায় না, আমাদেরকে দেখে তারা কপি করতে চায়। আপনি যদি আদর্শবান না হন, আর এরকম আপনি যদি লাগামহীনভাবে আপনি এবং আপনার স্ত্রী চলেন, তাহলে ওই ছেলে মেয়েদেরকে ভবিষ্যতে কন্ট্রোল করা একদম ইট ইজ নট ইজি জব। এটি কি হবে না, সহজ ব্যাপার হবে না, ইটস বিগ ডিল। এটা খুবই বড় একটা কঠিন মারাত্মক ব্যাপার ধারণ করবে, কারণ তারা কি করে আমাদের অ্যাডভাইস পছন্দ করে না। দে ডোন্ট লাইক আওয়ার অ্যাডভাইস। তারা আমাদের অ্যাডভাইস পছন্দ করে না। দে ট্রাই টু কপি আস, দে ট্রাই টু ফলো আস। তারা আমাদেরকে কপি করতে পছন্দ করে, তারা আমাদেরকে ফলো করতে পছন্দ করে, যে আমার বাবা কি করে, আমার মা কি করে, এরা আমাদেরকে কি করে ফলো করে। যে আপনি দেখবেন ছোট্ট ছেলেটা, আপনি নামাজ পড়ছেন, আপনার ছোট্ট ছেলেটা আপনাকে দেখে দেখে নামাজ রুকুতে যাচ্ছে, সাজদাতে যাচ্ছে। আপনি উজু করছেন তো ও বদনাতে করে পানি নিয়ে ও উজু করতে যাচ্ছে। কারণ দেখবেন, সবাই দেখেছেন যে ছোট্ট ছোট্ট ছেলেরা অ্যাডভাইস পছন্দ করে না, ওরা আমাদেরকে ফলো করতে যায়। দেখেছেন সবাই যে ছোট্ট ছেলে, আপনি নামাজ পড়ছেন ঘরে, পাশে গিয়ে দাঁড়িয়ে কি করছে, ও রুকুতে যাচ্ছে, ও সাজদাতে যাচ্ছে, ও কিন্তু আপনাকে ফলো করতে যাচ্ছে। তো এরকম সন্ততিকে মানুষ করতে বলে প্রথমে আপনাকে এবং আপনার স্ত্রীকে আদর্শবান হতে হবে। আমার ভাইরা, যেটা বলছিলাম যে আপনি আপনার ছেলের সামনে কোনো সময় আপনি খারাপ কাজ করবেন না, খারাপ বাক্য প্রয়োগ করবেন না, কারণ আপনি যে কথা প্রয়োগ করবেন আপনার ছোট্ট ছেলে সেই কথা শিখে নেবে। এরপরে আপনার ছেলে আস্তে আস্তে বড় হচ্ছে, যখন 7 বছরের হয়ে যাবে, তখন আপনি আপনার ছেলে মেয়েকে নামাজ পড়ার আদেশ দেন। বিশ্বনবী বলেন, মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ 7 সিনিন ওয়াজরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। বিশ্বনবী বলেন, ও পৃথিবীর মানুষ শুনে নাও, তোমরা তোমাদের সন্ততি যখন 7 বছরের হবে, তখন তাদেরকে তোমরা নামাজের জন্য আদেশ করো। আর 10 বছর হয়ে গেলে নামাজ যদি না পড়ে, তাহলে তাদেরকে মার লাগাও। 7 বছর যখন হবে, তাকে সাথে সাথে নিয়ে গিয়ে মসজিদে নিয়ে নামাজের প্র্যাকটিস করান, যে বাবা এইভাবে নামাজ পড়তে হবে, এইভাবে নামাজ পড়তে হবে। এগুলি আপনি নামাজের নিয়ম কানুনগুলো শিখাইয়া দেন। 10 বছর হবে যখন নামাজ না পড়লে ওকে মার লাগান, মেরে পিঠে মসজিদে নিয়ে যান। এটা করছেন কেউ? করছেন? কেউ করেন না। আর নিজেই তো আমরা নামাজ পড়ি না, রোজা রাখি না, তো ছেলে মেয়েদেরকে কি করাবো? আফসোসের বিষয়। তা আপনাকে ছেলে মেয়েদেরকে অ্যাডভাইস দিতে হবে, আপনাকে বলতে হবে যে বাবা এরকম করো। আপনারা শুনেছেন কোরআনুল কারীমের মধ্যে একটি সূরা রয়েছে, সূরার নাম হচ্ছে লুকমান। এই লুকমান, ইনি ছিলেন একজন ওয়ালি। ইনার কথা আল্লাহ রব্বুল আলামিনকে এত ভালো লেগেছে যে রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইনার কথা বর্ণনা করে দিয়েছেন, যা কিয়ামত অবধি মানুষ পড়তে থাকবে। এত সুন্দর করে তার ছেলেকে উপদেশ দিয়েছিলেন যে বাবা এটা করো, বাবা ওটা করো। এইভাবে আপনাকে অনুরূপ ওই রকম আপনার ছেলে মেয়েকে কি করতে হবে? উপদেশ দিতে হবে। কোরআনুল কারীমের মধ্যে আপনি পাবেন, হযরত লুকমান বলছেন, ওয়াইদ ক্বালা লুকমান ওয়া হুয়া ওয়াইদ ক্বালা লুকমান লিইবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লুকমান তার সন্তানকে উপদেশ দিয়ে বলেন, হে আমার কলিজার টুকরা সন্তান, শোনো, খবরদার খবরদার, আল্লাহর সাথে কাউকে অংশীদার বানানো যাবে না। আল্লাহর সাথে কাউকে অংশীদার বানায়ও না, কারণ এই শিরক হচ্ছে সবচাইতে বড় ভয়ঙ্কর জুলুম, সবচাইতে বড় পাপ। খবরদার শিরক করা যাবে না। কে বলছেন? লুকমান তার ছেলেকে উপদেশ দিচ্ছেন। এরপরে অন্য জায়গায় বলছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মা'রুফ ওয়া নাহা আনিল মুনকার। হে আমার কলিজার টুকরা সন্তান, নামাজ কায়েম করো, খবরদার নামাজ ছাড়বা না, নামাজ পড়ো এবং মানুষদেরকে সৎ কাজের আদেশ দাও, মন্দ কাজ থেকে নিষেধ করো। এইভাবে লুকমান তার ছেলেকে এক এক করে উপদেশ দিচ্ছেন। এরপরে অন্য জায়গায় বলছেন ওয়ালা তুশাউইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা। এভাবে
সূরা লুকমান তার ছেলেকে অনেকটি উপদেশ দিয়েছেন যে বাবা এটা করো ওটা করো, এইভাবে করে উপদেশ দিয়েছেন। ওইরকম আপনাকেও আপনার ছেলে মেয়েদেরকে উপদেশ দিতে হবে যে বাবা এটা করো, নামাজ পড়ো। প্রথমে যেটা বললাম, আপনাকে ঠিক হতে হবে। তো 7 বছর অবধি এসেছে, আপনি আপনার ছেলে মেয়ে যখন 7 বছরের হবে নামাজের আদেশ করুন। 10 বছর হলে নামাজ না পড়লে মার লাগান। এরপরে আপনাকে শিক্ষা যখন আপনি আপনার ছেলে মেয়েকে দিতে যাবেন, প্রথমে ইসলামী শিক্ষা শেখান। বিশ্বনবী বলছেন তলাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমান নরনারীর জন্য ইসলামী শিক্ষা অর্জন করা হচ্ছে অপরিহার্য, ফরজ, শিখতে হবে। আপনাকে এটা বলছি না যে আপনার সব ছেলে মেয়েকে আপনি আলেমা বানান। আপনি প্রথমে আপনার ছেলে মেয়েকে কোরআনের জ্ঞানটা দিয়ে দেন, কোরআনের শিক্ষা দিয়ে দেন। তারপরে আপনি আপনার ছেলেকে মাস্টার বানান, ব্যারিস্টার বানান, জজ বানান, সব কিছু বানাতে পারবেন। কিন্তু অ্যাজ এ মুসলিম হিসাবে আপনি আপনার ছেলে মেয়েকে প্রথমে কোরআনের শিক্ষা দেন। বিশ্বনবী বলছেন যে মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সবচাইতে উত্তম ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি যে খয়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সবচাইতে উত্তম ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি যে কোরআন শিখে এবং অন্য কাউকে শেখায়। তো প্রথমে আপনার ছেলে মেয়েকে আপনি কোরআনের শিক্ষা দেন, তারপরে আপনার ছেলে মেয়েকে যা বানাবেন বানান। আপনাকে এটা আমরা বলি না যে সব ছেলে মেয়েকে আপনাকে আলেমা বানাতে হবে, এটা নয়। আপনি প্রথমে কোরআনের শিক্ষা দিন, তারপরে আপনার ছেলে মেয়েকে যেদিকে পাঠাবেন অ্যাজ এ মুসলিম হিসাবে, নচেত আপনার ভবিষ্যৎ অন্ধকার। আপনার ছেলে মেয়েকে আপনি জীবনে মানুষ করতে পারবেন না। এরপরে 7 বছর হলো, 8 বছর, 10 বছর চলতে এবার আপনার ছেলে যখন বড় হয়ে গেল, তখন আপনার উপরে একটি দায়িত্ব বর্তায় যে আপনি আপনার ছেলের বা অথবা মেয়ের আপনি কি করবেন, বিয়ে দিয়ে দেবেন। নিজে যদি ইনকাম করতে পারে তাহলে বিয়ে দিয়ে দেন। ওর যদি এখনো ইনকাম না করতে পারে তাহলে ওকে মাঝে মধ্যে রোজা রাখান। এটা হবে আপনি বাবা, আপনি মা, এই যে দুইজনের কর্তব্য যে আপনার ছেলে মেয়ের প্রথমে যদি আপনার ছেলে মেয়ে ইনকাম করতে শিখে তাহলে বিয়ে দিয়ে দেন, আর ইনকাম করতে যদি না পারে ওকে রোজা রাখান। কারণ রোজা রাখলে চক্ষু নত থাকে, লজ্জাস্থান হেফাজত থাকে। আরেকটি কথা বলি, যখন কি করবেন, আপনি আপনার ছেলে অথবা মেয়ের বিয়ে দিবেন, খবরদার যারা মেয়ের বিয়ে দিবেন ওদেরকে বলছি, ছেলে দেখিয়েন না যে ও বড় বিজনেস করে, মদখোর হোক, জুয়াখোর হোক, আপনি আপনার মেয়েটাকে ওর হাতে তুলে দিয়ে দিলেন। কিন্তু আপনি জানেন না যে আপনার ছেলেটার ভবিষ্যৎ অন্ধকার হয়ে গেল। আপনার মেয়েটাকে সারা জীবন চলতে পড়তে থাকতে হবে আপনার মেয়েটা কোনোদিন শান্তি পাবে না। ওইরকম যারা ছেলের বিয়ে দিবেন, প্রথমে যখন বিয়ে দিচ্ছেন বউটাকে দেখেন যে বউটা কেমন আপনি বউ নিয়ে আসতে যাচ্ছেন। মডার্ন বউ, ওর ভিতরে ইসলামিক শিক্ষা আছে না নাই, এটা কি করেন দেখেন। কারণ আপনার পরিবারে অশান্তি লাগে কিসের জন্য জানেন? আপনাকে আমি রিয়েলি কথা বলি যে আপনার পরিবারে অশান্তি হয় কিসের জন্য? আপনি যেটাকে বিয়ে করে নিয়ে এসেছেন সেটা হচ্ছে অশিক্ষিতা, ওর ভিতরে কোনো ইসলামিক জ্ঞান নাই। আর আপনার ছেলে যেটাকে বিয়ে করে নিয়ে এসছে সে হচ্ছে অশিক্ষিতা, ইসলামের কোনো জ্ঞান ওর ভিতরে নেই। যখন শাশুড়ি বউ যখন কোনো একটা কথা কাটাকাটি হয় তখন শাশুড়ি একদিকে যায়, বউ একদিকে যায়, বউ শাশুড়ির মধ্যে মিলন হয় না, সবসময় ঝগড়া লেগে থাকে। আপনার স্ত্রী যদি ইসলামিক শিক্ষায় শিক্ষিত হতো, আপনার ছেলের বউ যদি ইসলামিক শিক্ষায় শিক্ষিত হতো, তাহলে ভাবতো যে আমার ওটা শাশুড়ি, আমার ওটা মায়ের মতো। আপনার স্ত্রী ভাবতো যে ওটা আমার মেয়ে, আমার মেয়েকে অন্য জায়গায় দিয়েছি, আমি অন্য একটা মেয়েকে আমি নিয়ে এসেছি, তো ওটা আমার মেয়ের মতো, এই ভেবে কোনো গণ্ডগোল হতো না। কিন্তু আপনি যেটাকে বিয়ে করছেন সেটাও ইসলামের কোনো শিক্ষা তার ভিতরে নেই। যেটা আপনার ছেলেকে বিয়ে দিয়ে নিয়ে এসেছেন ওর ভিতরে কোনো ইসলামী শিক্ষা নেই। অতএব আপনাকে আমি বলি যে আপনি যখন বউ খুঁজবেন আপনার ছেলের জন্য, তখন ইসলামিক শিক্ষা যার ভিতরে রয়েছে এমন মেয়েকে বউ বানাবেন। আমার ভাইয়েরা, দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা অভ্যাস ছিল যে তিনি রাত্রে বেলায় যেখানে ভ্রমণ করতেন আর দেখতেন যে আমার প্রজারা কেমন রয়েছে।
একদিন ঘুরতে ঘুরতে হঠাৎ একটা বাড়ির সামনে, একটা বাড়ির ভেতর থেকে আওয়াজ আসছে। একজন বৃদ্ধা মহিলা তার মেয়েকে বলছে, মা দুধের ভেতরে পানি মিশাইয়া দাও। এবার ওই মেয়েটি বলছে, মা না না, দুধে পানি মিশানো যাবে না, কারণ ওমর বলেছে যে দুধে পানি মিশাল করা যাবে না, ভেজাল দেওয়া যাবে না, এটা হবে হারাম ব্যবসা। এবার ওর মা, বৃদ্ধা মাটা বলছে, মা রে শোন, তুই যে উমরের কথা বলছিস, সে উমর এখানে নাই, তার কোনো গোয়েন্দাও এখানে নাই। আমরা যদি দুধে পানি মিশাইয়া দেই তাহলে পৃথিবীর কেউ দেখবে না, অতএব তুই দুধে পানি মিশিয়ে দে। এবার মেয়েটি কি জবাব দিচ্ছে শুনুন। এমন জবাব দিয়েছে, সে জবাব শুনে হযরত উমর হতবাক। ওই মেয়েটি জবাব দিচ্ছে, মা এখানে উমরও নাই, উমরের কোনো গোয়েন্দাও নাই, কিন্তু এখানে তো আমাদের উমরের রব তো আমাদের দেখছেন, আমরা পানি মিশাতে গিয়ে উমরের রব দেখে ফেলবেন, পানি মিশানো যাবে না। এই কথা শুনে হযরত উমর হতবাক, যাহা এত সুন্দর জবাব, এত পরিষ্কার মহিলা। তিনি ওই বাড়িতে একটা ডাক দিয়ে চলে আসলেন। এবার সকালবেলায় বাড়ি থেকে, ওই বাড়িতে কি করলেন, প্রস্তাব পাঠালেন বিয়ের তার ছেলের জন্য, যে ওই মেয়েটাকে আমি বউ বানাবো। এখানে একটা কথা শুনুন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কিন্তু একজন খলিফা, তিনি পারতেন যে কোনো একটা বড় রাজার ঘরে তার ছেলের বিয়ে দিতে, কিন্তু তিনি এটা দেখেন নাই, তার ধন সম্পদ কিচ্ছু দেখেন নাই। তিনি এটাও জানেন না যে ওই মেয়েটি লম্বা না বেটে, মোটা না পাতলা, কিছুই দেখে নাই, কালো না সাদা, শুধু বাইরে থেকে শুনেছে ওই কথা। এই কথা শুনে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলের জন্য চয়ন করে নিলেন যে আমার ছেলে রেখে বউ বানাবো, তার দিনদারিতা দেখে, তার ধর্মভীরুতা দেখে। অতএব আমরা প্রত্যেকেই যারা গার্জেন রয়েছে, অ্যাজ এ গার্জেন, যখন আমরা সন্তান সন্ততির বিয়ে দেব, তখন ইমানদারিনী পরেশগারিনী মেয়েকে আমরা বৌমা বানাবো, তবে আমাদের সংসারে শান্তি আসবে। সংসারে শান্তি আসলে পুরো সমাজ শান্তি থাকবে, পুরো সমাজ শান্তি হলে সারা পৃথিবী শান্তময় হয়ে যাবে, সব পৃথিবী সব শান্ত হয়ে যাবে এই ইমানদারিনী পরেশগারিনী মেয়ের কারণে। অতএব আমরা প্রত্যেকে চেষ্টা করব যে আমরা ইমানদারিনী মেয়েকে বিবাহ করব। আমার ভাইরা, এখানে যতগুলি আমরা যুবক রয়েছি, যতগুলি গার্জিয়ান রয়েছি, আমরা প্রত্যেককেই যদি এক মনে করে নিই যে আমরা ইমানদারিনী নারী ছাড়া আমরা বিয়ে করব না। গার্জিয়ান যারা রয়েছেন ওরা যদি মনে করেন যে আমরা একজন ইসলামিক শিক্ষা মেয়েকেই বিবাহ আমার ছেলের সাথে বিয়ে দেবো, এমনি জেনারেলি শিক্ষিত মেয়েদের সাথে আমাদের ছেলেদের বিয়ে দেব না, একজন আদর্শবান মেয়ের সাথে আমার ছেলেদের বিয়ে দেব, এরকমটা যদি মনে করেন, তাহলে পৃথিবীর সব মেয়ে আদর্শবান একজন ধার্মিক মেয়ে হতে বাধ্য হবে। অনুরূপ পৃথিবীর সব মেয়েরা যদি মনে করে নেয় যে আমরা একজন আদর্শবান ছেলে ছাড়া আমরা বিবাহ করব না, একজন ধর্মভীরু ছেলে ছাড়া আমরা বিবাহ করব না, তাহলে পৃথিবীর সব যুবকরা হয়ে যাবে কি ধর্মভীরু, সব যুবকরাই ভালো হয়ে যাবে। তাহলে আমরা প্রত্যেককে চেষ্টা করব যে আমরা কী করব, ভালো ছেলে, যারা গার্জিয়ান রয়েছেন ওরা ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দেবেন। কারণ হাদিসের মধ্যে আসছে, من عال جاريتين حتى تبلغ جاء يوم القيامة أنا وهو جمع أصابعه। বিশ্বনবী বলছেন, যে ব্যক্তির দুইখানা মেয়ে হবে আর ওই দুইখানা মেয়েকে ভালো করে লেখাপড়া শিখিয়ে, আদব কায়দা শিখিয়ে একজন ভালো ছেলের সাথে বিয়ে দিয়ে দিতে পারবে, সেই দুই কন্যার পিতা এবং আমি নবী এইভাবে জান্নাতের ভিতরে পাশাপাশি থাকবো। এখানে ভালো ছেলের সাথে, ইমানদার পরেশগার ছেলের সাথে যদি বিয়ে দিতে পারেন, এমনটা কেউ করবেন না আমার মা বোনেরা, আমার ভাই ও বাবাজিরা, যে ছেলে বড় ইনকাম করে, ভালো ইনকাম করে, ও যা মদখোর ঘুষখোর যাই হোক, ওকে মেয়েটাকে তুলে দিয়ে দিলেন, আপনার মেয়ের জীবন অন্ধকারে ঠেলে দিলেন আপনি। কেউ এমনটা করবেন না, কারণ প্রত্যেক সবার ছেলে হোক অথবা মেয়ে হোক, বিয়েতে একটা ওর মত জরুরি। আপনি একজন মেয়ের বিয়ে দিয়ে দিচ্ছেন, আর ওর মত নেন না যে সে রাজি আছে কিনা, আপনি চয়েস করেছেন মানে কে? নারে তাকবীর লার্নিং একাডেমি কোচিং সেন্টার থেকে 500 টাকা দান করেছে। রব্বুল আলামিন যে উদ্দেশ্যে দান করেছে তার মনের উদ্দেশ্য, তাদের মনের উদ্দেশ্য পূরণ করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বক্তা চলেছে না? মমতার বন্ধনে আমায় বেঁধে
সব ভুল ক্ষমা করে দিও। যাই হোক, আমি এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে বলতে চাইছিলাম যে আপনারা কিভাবে আপনাদের সন্তান সন্ততিকে আদর্শবান বানাবেন, এটাই পয়েন্টলি আমি ছোট্ট থেকে নিয়ে বড় করা অবধি আমি পয়েন্ট নিয়ে বললাম। আপনারা যদি এই পয়েন্টগুলো অনুযায়ী চলেন, এই টিপসগুলো যদি আপনি ফলো করেন, তাহলে আপনার সন্তান সন্ততি হবে পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদেরকে এই টিপসগুলো ফলো করার তৌফিক দেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাইক্রোফোন স্টেজের দিকে আওয়াজটা সাউন্ড কম হচ্ছে, ওই জন্য বক্তার আওয়াজ যেরকম ফোটা উঠছে না সেভাবে ফোটে না। যাই হোক, বর্তমানে আমাদের আজিজাম মৌলানা মাহবুব আলম সাহেব যে বক্তব্য দিয়ে গেলেন, বহু মূল্যবান বক্তব্য। কারণ যে মানুষের পৃথিবীতে আসল জিনিস হচ্ছে সন্তান। ভালো সন্তান যদি না হয় শান্তি পাওয়া যায় না। এখন আপনাদের আকর্ষণীয়